কর্মে বাধা, সংসারে অশান্তি, ব্যবসায় অসফলতা, প্রেমে ব্যর্থ, সব রকম সমস্যা থেকে মুক্তি পেতে আজই যোগাযোগ করুন দীর্ঘ অভিজ্ঞতা সম্পন্ন জ্যোতিষ তান্ত্রিক বাস্তুবিদ 64 যোগিনী তন্ত্রের পারদর্শী শ্রী দিব্যজয় শাস্ত্রীর সাথে। নমস্কার, শুরু করছি আমাদের আজকের অনুষ্ঠান। এই অনুষ্ঠানে আপনাদের জন্য উপস্থিত থাকেন পশ্চিম বাংলার একমাত্র 64 যোগিনী তন্ত্রের সাধক, সাথে জ্যোতিষ হস্তরেখাবিদ এবং বাস্তুবিদ শ্রী দিব্যজয় শাস্ত্রী। এবং এই 64 যোগিনী তন্ত্র হচ্ছে আমাদের ভারতবর্ষের একটি ঐতিহ্যের জায়গা, যেই তন্ত্রের মাধ্যমে মা দুর্গা তার শক্তি লাভ করেছেন। মা দুর্গার যে সহচারীরা তারা হচ্ছেন 64 যোগিনী, অর্থাৎ মা দুর্গার সম্মিলিত শক্তির মধ্যে কিন্তু 64 যোগিনী শক্তি অন্যতম। তাই এই শক্তির মাধ্যমে আপনি আপনার জীবনের অশুভ যোগগুলোকে খণ্ডন করুন, আপনি ভালো থাকুন। এবং প্রত্যেকটি ব্যক্তির আমার মনে হয় জীবনকে সুরক্ষিত রাখার জন্য 64 যোগিনী তন্ত্র ক্রিয়ার প্রয়োগ করা ভীষণভাবে প্রয়োজন। আসুন আজকের অনুষ্ঠানে আমরা এই তন্ত্র সম্বন্ধে এবং কিভাবে আমাদের বিভিন্ন সমস্যা থেকে আমরা মুক্ত হতে পারি এই তন্ত্রের মাধ্যমে তার বিস্তারিত আলোচনা শুনি। এবং আজকের অনুষ্ঠানে স্বাগত জানাই শ্রী দিব্যজয় শাস্ত্রীকে। নমস্কার। নমস্কার, জয় মাতারা, জয় গুরু বামদেব। ওম ত্র্যম্বকং যজামহে শিবগন্ধিং পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনান মৃত্যুর্মুক্ষীয় মামৃতাৎ। ওং হুং জুং স নমঃ শিবায় মহামৃত্যুঞ্জয় নমঃ। জয় মাতারা, জয় গুরু বামদেব। আচ্ছা, অর্থের দিক থেকে আমরা এখন দেখে থাকি যে আমাদের অনেকের রয়েছেন যারা একটা বিপুল পরিমাণ অর্থ তারা রোজগার করছেন, কিন্তু দেখা যাচ্ছে যে মাসের শেষে তাদের অন্যদের থেকে আবার ধার নিয়ে তাদের সংসার চালাতে হচ্ছে। কারণ তারা এত লোন নিয়েছেন যে মাসের শেষে সংসার চালাবার মতো খরচা তাদের পকেটে থাকে না। আবার এমন আর এক শ্রেণী মানুষ আছেন যাদের কাছে অর্থই নেই, একেবারে তাদের মাসের 4-5 তারিখ থেকেই অন্যদের থেকে চেয়ে চিনতে তাদের সংসার চালাতে হচ্ছে। এবং এই যে দুই প্রকার মানুষজন, একজন বিপুল অর্থ রোজগার করছেন, আরেকজন অর্থ সেভাবে রোজগার করছে না, দুজনেরই কিন্তু আর্থিক অনটনে দিন কাটাতে হচ্ছে। কি কারণে? দেখো, অর্থ এমনই একটা জিনিস যেটা আমাদের প্রয়োজন প্রত্যেকটা জীবনের প্রত্যেকটা মুহূর্তে, প্রত্যেকটা মোমেন্টে। এবার অর্থ সঞ্চয় বা অর্থ রোজগার বা লোনে জড়িয়ে পড়া বা নানান রকম ঋণে জড়িয়ে পড়া, এগুলো কেন হয় সেগুলো কিন্তু আমরা একটি জাতক বা জাতিকার ছক দেখলে কিন্তু সেটা বলে দেওয়া সম্ভব, বুঝে নেওয়া সম্ভব। যেমন অর্থ আসা চলে যাওয়া, এই জিনিসটা কিন্তু আমাদের দেখতে হবে দ্বিতীয় ভাব। দ্বিতীয় ভাব হচ্ছে অর্থের ভাব, অর্থ কারক গ্রহ দ্বিতীয় পতি। তাই জন্য দ্বিতীয় পতি পজিশন আমাদের কিন্তু ছকে লক্ষ্য রাখতে হবে। অর্থ ভাব দ্বিতীয় পতি দুটো কিন্তু কি পজিশনে আছে, অর্থ ভাবে কোন গ্রহ বসে আছে, অর্থ ভাবে কোন গ্রহ দৃষ্টি রয়েছে, অর্থ প্রতি গ্রহ সে কোন জায়গায় বসে আছে, সে কার সাথে বসে আছে, সে কোন নক্ষত্রে বসে আছে, এইগুলো কিন্তু অতি অবশ্যই আমাদের দেখতে হবে, বিচার করতে হবে। এর সাথে সাথে এই যে অর্থ অনেকের আসে কিন্তু চলে যায়, সেটা কেন হয়? অনেক সময় অনেকের ছকে আমি দেখেছি রবি শুক্র দারিদ্র দোষ, আর এই রবি শুক্র দারিদ্র দোষ যদি দ্বিতীয় ভাবে হয়, যদি এই রবি শুক্র দারিদ্র দোষ যদি একাদশ ভাবে হয়, যদি এই রবি শুক্র দারিদ্র দোষ যদি পঞ্চম ভাবে হয়, তাহলে কিন্তু তার অর্থ কিন্তু আসবে, সাথে সাথে কিন্তু অর্থ বেরিয়ে যাবে, সে কিন্তু অর্থ ধরে রাখতে পারবে না, সেই ধরে রাখার ক্ষমতাটা তার হবে না। যখনই এই রবি শুক্র দারিদ্র দোষ তার ছকে কিন্তু দ্বিতীয়, পঞ্চমে বা একাদশে থাকলে আরো বেশি মারাত্মক ফল দেয়। তাহলে রবি শুক্র দারিদ্র দোষ থাকলে সেটা কিন্তু 64 যোগিনী তন্ত্রের মাধ্যমে অতি অবশ্যই কাটিয়ে ফেলা কিন্তু উচিত। কারণ এই রবি শুক্র দারিদ্র দোষ যদি থাকে তাহলে কিন্তু তোমরা কোনোদিনই সঞ্চয় হতে পারবে না, তোমরা কিন্তু ব্যাংক ব্যালেন্স তৈরি করতে পারবে না, যেটা আজকের দিনে খুবই প্রয়োজন।
কারণ যে কোনো সময় একটি দুর্ঘটনা বা এমন একটা সিচুয়েশন তৈরি হয়ে যেতে পারে, তোমাদের অর্থের প্রয়োজন এসে যাবে। তখন তোমরা কোত্থেকে অর্থ জোগাড় করবে? তোমাদের সেই ব্যাংক ব্যালেন্স, তোমাদের সেই ফিক্সড ডিপোজিট, সেইগুলো ভেঙেই তোমরা অর্থ জোগাড় করতে পারবে। আর এইগুলি যদি না থাকে তখন তোমাকে আবার ঋণে জর্জরিত হয়ে যেতে হবে, লোকের থেকে চাইতে হবে, সেইখান থেকে টাকা জোগাড় করে তোমাকে এখানে দিতে হবে। সেই জায়গাটা কিন্তু রাহুর আন্ডারে পড়ে যাচ্ছে। রাহু আর মঙ্গল এরা কিন্তু ঋণ কারক গ্রহ, এরা কিন্তু তোমাকে ঋণে ফেলে দেবে, এরা কিন্তু তোমাকে এমন ঋণের প্যাঁচে ফেলে দেবে, তুমি একটা ঋণ নিয়ে শোধ করতে গেলে আর একটা ঋণ নেবে, আবার সেটা শোধ করার জন্য আর একটা ঋণ নেবে। এই করতে করতে ঋণের পর ঋণ, ঋণের পর ঋণ, ঋণের বোঝা কিন্তু তোমরা একটার পর একটা তোমার মাথায় চাপবে। আর আজ না হলে কাল এ কিন্তু তোমাকে যে কোনো আইনি সমস্যার মধ্যে এনে দেবে, যে কোনো লিগাল প্রবলেমের মধ্যে এনে দেবে। তোমাকে কিন্তু উকিলের পরামর্শ তখন নিতে হবে, তোমাকে কিন্তু কোর্টের চক্কর কাটতে হবে, দরকার পড়লে তোমাকে হয়তো জেল হাজতও হয়তো বাস করতে হতে পারে। কারণ আমাদের দেশের আইনত ব্যবস্থা কিন্তু এই ব্যাপারে খুব কড়া। ঋণ কিন্তু তুমি যদি নাও, কোনো ব্যাংক বা কোনো এই সংস্থা থেকে যারা ঋণ দেয় তারা কিন্তু তোমাকে ছেড়ে দেবে না। দরকার পড়লে তোমার বাড়ি তারা বাজেয়াপ্ত করবে, তোমার গাড়ি তারা বাজেয়াপ্ত করবে, তোমার অ্যাসেট, তোমার গয়না তারা বাজেয়াপ্ত করবে, করে তোমাকে রাস্তায় বসিয়ে দিতে পারে। কাজে জিনিসটা কিন্তু প্রচন্ড সিরিয়াস ব্যাপার। অর্থ কিন্তু আমাদের সবার জীবনে এমন একটা পজিশনে আজকে দাঁড়িয়ে আছে যেটা ছাড়া আমরা এক মুহূর্ত ভাবতে পারি না। কাজী অর্থ এই যে কষ্ট, অর্থর এই যে প্রবলেম, সেইটা কিন্তু অর্থপতি দ্বিতীয়, সেই অর্থপতি কোন পজিশনে আছে এবং একাদশপতি কোথায় আছে। একাদশ ভাবপতি যদি খারাপ অবস্থানে থাকে, যদি অষ্টমে থাকে, যদি দ্বাদশে থাকে, তাহলে কিন্তু তোমরা রোজগার করতে বাধা পাবে। এই যে বললে যে অনেকজনের অর্থ রোজগারের জায়গাটা খুব ডিস্টার্ব, সে কিন্তু রোজগার করতে পারছে না। দেখো তাদের ছকটা খুলে, তাদের একাদশপতি খারাপ পজিশনে আছে, একাদশপতির ক্ষমতা কম আছে, পাওয়ার কম আছে, তাই তারা রোজগার করতে পারছে না। একাদশপতিকে পাওয়ার দেওয়া অত্যন্ত জরুরি। একাদশপতি যদি খারাপ পজিশনে থাকে তাহলে সেই গ্রহ সংস্কার করতে হবে, কিন্তু যে সেভাবে গ্রহ সংস্কার নয়, 64 যোগিনী তন্ত্রর মাধ্যমে গ্রহ সংস্কার, যেটা আমি প্রত্যেক অমাবস্যায় তারাপীঠ মহাশ্মশানে বসে করে থাকি। আর এই সামনের রতন্তী অমাবস্যাতেও আমি তারাপীঠে থাকবো। বগলামুখী দেবীর আবির্ভাব, ছিন্নমস্তা দেবীর আবির্ভাব, এই তিথিতে, শুভ তিথিতে আমি সেই কাজ করব। যারা যারা অর্থ কষ্টে ভুগছো তাদের জন্য মহা ধনলক্ষ্মী কবচ বানিয়ে দেবো। 64 যোগিনীর ক্রিয়ার মাধ্যমে, তন্ত্রের মাধ্যমে, আর সেই যোগিনীর তন্ত্র যেটা কোনোদিন অব্যর্থ হয় না, সেই যোগিনীর তন্ত্র যেটা কোনোদিন না বলে কোনো কথা নেই, তোমাদের সেই জায়গা এই যোগিনীর তন্ত্র দিয়ে কিন্তু ঠিক করা সম্ভব। এই অর্থ কষ্ট যারা যারা রোজগার করতে পারছো না, যারা যারা সবার কাছে ঘুরেছো, এই মহারাজ, এই তান্ত্রিক, এই অ্যাস্ট্রোলজার, অমুকের মন্দিরে, অমুকের গৃহ মন্দিরে, তারা একবার তারাপীঠ মহাশ্মশানে চলে এসো। 64 যোগিনীর পাওয়ার তোমরা দেখে যাও, তোমাদের জীবনে কি করতে পারে। কাজী এই মহারাজ, এই তান্ত্রিকের কাছে না গিয়ে একবার ডাইরেক্ট দিব্যজয় শাস্ত্রীর হোমে চলে এসো, যেটা তোমাকে সেই সাকসেস এনে দিতে পারে, সেই জায়গা করে দিতে পারে যেটা তুমি অনেক বছর ধরে চাইছো কিন্তু করতে পারছো না। সেই স্বপ্ন, তোমাদের সেই স্বপ্ন গাড়ি বাড়ি করার, সেইটা একমাত্র 64 যোগিনী এনে দিতে পারে, কোনো মহারাজের দ্বারা সম্ভব না। কাজে আমি বলছি 64 যোগিনীর দ্বারায় তোমরা কিন্তু এই পুণ্যফল প্রাপ্তি পাবেই। কাজে যোগিনীর শক্তি পুণ্যফল প্রাপ্তি একদম। এবং তাই যোগিনীর শক্তি পূর্ণফল প্রাপ্তি, এটাকে আপনার জীবনে যদি প্রয়োগ করতে হয় আপনাকে কিন্তু এই তন্ত্রক্রিয়ার হাত ধরতে হবে। মানে শ্রী দিব্যজয় শাস্ত্রীর কাছে আপনাকে কনসালটেন্সি করে 64 যোগিনী তন্ত্রক্রিয়ার প্রয়োগ করতে হবে। এবং 64 যোগিনীর হোম, সেটাও কিন্তু অন্যান্য হোমের থেকে স্বতন্ত্র। এটা মনে রাখবেন যে আপনারা যে হোম দেখে থাকেন বা দেখছেন, সেটার থেকে কিন্তু 64 যোগিনী তন্ত্রের হোমের পার্থক্য রয়েছে।
এবং রেমেডিরও পার্থক্য আছে। আপনার সমস্যার কে কেন্দ্র করে এখানে রেমেডি দেওয়া হচ্ছে, মানে এক একটি সমস্যার জন্য এক এক রকম রেমেডি, এবং প্রত্যেকটি ক্ষেত্রে কিন্তু একেবারে শাস্ত্রীয় মতে শ্রী দিব্যজয় শাস্ত্রী আপনাদের হাতে সমস্ত কাজগুলো করে দিচ্ছেন। অতএব এটা কোনো বুজরুকির কাজ নয়, এটা মানে 64 যোগিনী যে কাজটা করছেন এটা আপনাদের চোখ ভোলানো কোনো কাজ নয়, এটা প্রকৃত তন্ত্রের প্রয়োগ, যেখান থেকে কিন্তু আপনারা অব্যর্থ ফল পেয়ে থাকেন। অতএব আপনি যদি মানে ক্রমাগত তন্ত্রের ওপরে বিভিন্ন যে জায়গাগুলো আছে, মানে 1 মিনিট 2 মিনিট বা এই যে বিভিন্ন একদিনে বশীকরণের বা তন্ত্রের কাজ ফললাভ করতে পারেন, এরকম যে চমকপ্রদ বিজ্ঞাপনের জায়গাতে আপনারা যাচ্ছেন, যেখানে গিয়ে আপনারা মনে করছেন যে না, তন্ত্রের দ্বারা আমার কিছুই হতে পারে না, মানে 64 যোগিনী তন্ত্রের ক্ষেত্র যদি আপনি একবার উপলব্ধি করেছেন বা আপনি একবার তার স্পর্শে এসেছেন, নিশ্চয়ই তন্ত্রক্রিয়া কতটা আপনার জীবনে ফলদায়ী হতে পারে সেটা আপনি অবশ্যই উপলব্ধি করতে পারবেন। এবং সেই কারণেই আপনাকে কিন্তু ছোট্ট একটা কনসালটেশনের পরে 64 যোগিনীর তন্ত্রের প্রয়োগের কাজটা করাতে হবে, এবং সেই জন্যই কি করতে হবে, আপনাদের যোগাযোগ করতে হবে। এবং দিব্যজয় শাস্ত্রী যেমন আপনার জ্যোতিষ শাস্ত্রের ক্ষেত্রে পারদর্শী, ঠিক ততধিকই তিনি তন্ত্রের জায়গাটাও জানেন। এই কারণেই জ্যোতিষের দ্বারা তিনি আগে বিচার করবেন, আপনার সমস্যাটা দেখবেন, সেটাকে বিচার করে তারপরে আপনার উপরে কী তন্ত্রক্রিয়ার প্রয়োগ হবে সেই জায়গাটা নির্বাচন করবেন। এই কারণেই আপনাকে আগে আসতে হবে। এবং 28শে জানুয়ারি, যেটা রটন্তী অমাবস্যা তিথি, সেই তিথিতে আপনি যদি মনে করেন যে আপনার সমস্যা থেকে বেরিয়ে আসার জন্য কাজগুলো এই বিশেষ দিনে করাবেন, সেক্ষেত্রে আপনাকে বলবো যে আগের থেকে একটু যোগাযোগ করুন, কারণ বিভিন্ন বিচারের মাধ্যমে জ্যোতিষ শাস্ত্রের দ্বারা তিনি যে আপনার প্রেডিকশনটা আগে করে দেখে নেবেন আপনার জন্য কোন জায়গাটা প্রযোজ্য, তারপরে কিন্তু অ্যাপ্লিকেশন করবেন। অতএব যদি মনে হয় যে আপনারা বিভিন্ন জায়গায় গিয়ে যে কাজগুলো করেছেন আজ অবধি সেটা আপনার জীবনে কিছুই ফল দেয়নি, অবশ্যই আপনি 64 যোগিনী তন্ত্রের প্রয়োগ করান, এবং এর যে বিশেষ ফল পাওয়া যায়, জীবনকে যে অনেকটাই বদলে ফেলা যায়, সেটা কিন্তু আপনি দেখতে পারবেন, বুঝতে পারবেন, তাই তো? নিশ্চয়ই, কারণ 64 যোগিনী মানেই পূর্ণ ফল প্রাপ্তি। দেখো 64 যোগিনীর মধ্যে স্পেশাল কি আছে? 64 যোগিনীর মধ্যে যেটা স্পেশাল আছে সেটা হচ্ছে মা দুর্গার শক্তি, চামুণ্ডার শক্তি এবং 8 জন মাতৃকার শক্তি। এই শক্তির দ্বারা কিন্তু অনেক ব্যবসায়ী আমার কাছে যারা আসে তারা লোনে জর্জরিত হয়ে যায়। এই 3-4 মাস আগে একজন এসেছিলেন, যাদবপুরে বাড়ি, তার কিন্তু অনেক বড় মার্বেলসের ব্যবসা, টাইলসের ব্যবসা। সে কিন্তু আমার কাছে এসে বলেছিল যে আমার দোকানটা পর্যন্ত আমাকে বন্ধক রাখতে হয়েছে, বাড়ি তো কবে বন্ধক দিয়ে দিয়েছি, দোকানটা বন্ধক রেখেছি, প্রচুর লোকের কাছে ঘুরেছি, অমুক মহারাজ তমুক তান্ত্রিক সবার কাছে অমুক বাবা ঘুরেও কিন্তু সে ফল পায়নি। তখন আমি তাকে একটাই কথা বলেছি যে যে ফল আপনি চাইছেন সে ফল কিন্তু কোনো কেউ দিতে পারবে না একমাত্র 64 যোগিনী তন্ত্র ছাড়া। কারণ এই তন্ত্রই আপনাকে আপনার সেই জায়গা তৈরি করে দিতে পারে যে জায়গাটা শুধু আপনি কল্পনাই করেছেন, সেই জায়গাটা কিন্তু কোনোদিন হাতে পাননি। কাজী সেই লোক আজকে এই কয়েক মাসের মাথায় সে কিন্তু সব লোন শুধু শোধ করেছে তা না, সে কিন্তু আরও তার দোকানের সংখ্যা বাড়িয়ে ফেলেছে, সে কিন্তু আরও ক্লায়েন্টের সংখ্যা বাড়িয়ে ফেলেছে। শুধু একমাত্র 64 যোগিনীর এই কাজ সে করেছিল। আর কিছু জিনিস আমি তাকে দিয়েছিলাম, সেই জিনিসগুলো তার সেই দোকানে রেখেছিল, সেই ক্যাশ বাস্কের মধ্যে রেখেছিল। কাজী তারপর থেকে তার 45 দিন পর থেকে সেই ব্যক্তি কিন্তু আকাশ ছোঁয়া উন্নতি পেয়েছে। কাজী 64 যোগিনীর কাছে কিন্তু কোনো জিনিসই কোনো কাজই হয় না বলে এরম হয় না। 64 যোগিনী যেখানেই থাকবে আপনাকে কিন্তু সে যত বড়ই সমস্যা হোক সেটা থেকে বের করে আনতে পারবে। আর এই যোগিনীর শক্তি ছাড়া আজকে মা দুর্গা কিন্তু রক্তবীজকে পরাজিত করতে পারতো না, শুম্ভ নিশুম্ভকেও কিন্তু হারাতে পারতো না। কাজে এই যোগিনী যেখানেই থাকবে আপনাদের পূর্ণ ফল প্রাপ্তি এনে দেবে। আগামী অমাবস্যা রটন্তী 28 এবং 29 তারিখ আমি তারাপীঠে উপস্থিত থাকছি। একদম
এবং আপনি কাজ করাতে চাইলে অবশ্যই উপস্থিত হয়ে যাবেন। আর আগের থেকে যারা দূরের বন্ধুরা রয়েছেন আপনারা কনসালটেন্সি করুন, আপনাদের জন্য অনলাইন কনসালটেন্সির ব্যবস্থা আছে। আজকের পর্ব এতটুকুই, ভালো থাকুন, নমস্কার। নমস্কার, জয় মা তারা, জয় গুরু বামদেব।